অত্যাচার বা নিগ্রহের অভিযোগ সত্যি প্রমাণিত হলে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত বৃহস্পতিবারই নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তকে ঘিরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই দ্বিচারিতা আখ্যা দিয়েছেন। এদিনও এ নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। কিন্তু ওর রাজত্বে আমি যা দেখছি যে এসব ঘটনা ঘটলেই বলা হয় সাজানো, কাজে ওই অর্ডারে লেখা নেই, কিন্তু যার মানে বুঝে নিতে হবে সাজানো না হলে তবে ক্ষতিপূরণ পাবে, আর যে ক্ষতিপূরণ পাওয়ার লোক তারা সব সাজানো হবে। বিরোধীদের সুরেই সুর মেলালো শরিক কংগ্রেসও। কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর দাবি, ক্ষতিপূরণের সিদ্ধান্তে ধর্ষকরাই পরোক্ষে উৎসাহিত হবেন। এগুলো ক্রিমিনালদেরকে বা ধর্ষণকারীদেরকে উৎসাহ ভাতা। আমি কোথাও এরকম শুনিনি যে ধর্ষণ করার জন্যে রেট চার্ট ঠিক হচ্ছে, আধা ধর্ষণের আধা রেট, ফুল ধর্ষণের ফুল রেট। এটা কি পশ্চিমবঙ্গটাকে এইভাবে যেন কেউ ট্রিট না করে। যদিও কংগ্রেসের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ পরিবহন মন্ত্রী মদন মিত্র। তাঁর দাবি, যারা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করছেন তারা বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেননি যে ধর্ষণ করবে তাকে টাকা দেওয়া হবে। উনি বলেছেন যার ওপর অত্যাচার হবে তাদের পাশে সরকার দাঁড়াবে। অর্থাৎ আগে থেকেই একটা সাফাই গাইবার চেষ্টা। এটা কি এই কারণে যে এই যারা ধর্ষণকারী তাদের অধিকাংশ বা 100 জনের 90 জনই সম্ভবত অধীরবাবুদের সঙ্গেই আছে, নাকি এই ব্যাপারে তাদের একটা বিশেষ পারদর্শিতা রয়েছে? একই মন্ত্রিসভা শরিক হওয়া সত্ত্বেও সাম্প্রতিককালে নানা ইস্যুতে কংগ্রেস তৃণমূলের মধ্যে মতপার্থক্য, দ্বন্দ্ব, চাপানুতোর সামনে এসেছে। এবার ক্ষতিপূরণকে ঘিরেও তরজা শরিকি সম্পর্কে নয়া মাত্রায় যোগ করতে চলেছে বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।